আমাদের এই যে কিছুদিনের মধ্যে একটা বড় উৎসব, উৎসব কেন বলছি, অনুষ্ঠান, বড় অনুষ্ঠান আসছে, সেটা কি জানেন আপনারা? এখানে মনে হয়, এখানেও হয় চৈত্রের শেষে আর বৈশাখের 2-3 দিন ধরে এর মেলাটি হয়। একেই বলা হয় চড়ক সংক্রান্তির মেলা। এখানেই হয় চড়ক সংক্রান্তির মেলা, 2-3 দিন ধরে হয়। এটাকেই বলে, তাকেই বলা হয় চড়ক সংক্রান্তির মেলা। আর এই যে চড়ক পুজোটা হচ্ছে বাবা, চড়ক পুজোটা যে হচ্ছে তার প্রচলন কোথা থেকে হয়েছে, কে শুরু করেছিল? সুন্দরানন্দ ঠাকুর নামক এক রাজা এই চড়ক পুজো প্রথম তিনি প্রচলন শুরু করেন। এবং পরবর্তীতে এটা রাজাদের মধ্যেই যে সীমাবদ্ধ ছিল সেটা নয়, এটা পরবর্তীতে আমার আপনাদের মতন সাধারণ মানুষের মধ্যেও প্রকাশ হয়। 1465 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর সেই রাজা এই প্রথাটি প্রথম শুরু করেন। আর 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজা অর্থাৎ ইংরেজ রাজার আমলে এই প্রথাটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার আমাদের এই সনাতনের ঐক্যবদ্ধতার কারণে পুনরায় এই প্রথাটি আমরা ফিরে পাই। আবার কোন কোন অংশে বলছে বান নামক এক রাজা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে ভগবানের কাছে পরাস্ত হন, তার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। আর সেই ক্ষত বিক্ষত অবস্থায় তিনি শরণাপন্ন হলেন কার না, দেবাদিদেব মহাদেব। শুধুমাত্র তাই নয়, তার ওই রক্ত বিগলিত হচ্ছে দেহ দিয়ে, সেই দেহ নিয়ে তিনি মহাদেবের কাছে এসে নৃত্য প্রদান করলেন। সেই জন্য তো এই পুজোর মেন জিনিসই হচ্ছে নৃত্য। আরো বিশেষত্ব আছে, কুমির পুজো, আগুনের উপর দিয়ে হাঁটা, ছুরির উপরে লাফানো, চড়ক গাছের ওপরে দোল খাওয়া। এই যে গাছ ওপরেরটা আল আর নিচের গোড়া দিয়ে হয় ঢাক, আর এই ঢাকের ওপরে যত টোকা মারা হয় জলের উপরে গাছটি তত নাচে, জলের উপরে গাছটি ততই নাচে। আর এই প্রথাটি বেশিরভাগই যারা শৈব অর্থাৎ শিবের উপাসক তারাই এই প্রথাটি করে থাকে। হ্যাঁ গো, তাহলে তারা লাল শালুক কেন পরে? লাল শালুক কেন পরে জানো? তার কারণ হচ্ছে তারা এই লাল শালুকের জন্যই তাদেরকে বোঝা যায় যে না, এরা সেই ব্রতটি করছে, এটি ভগবানের চিহ্ন। যেমন বৈষ্ণবগণ ললাটে তুলসী, কণ্ঠে তুলসী আর ললাটে তিলক, এটাই তো তাদের শোভা দেয় না? হ্যাঁ গো, বৈষ্ণব হওয়া কেমন, বৈষ্ণবদের স্বভাবটা কেমন হওয়া উচিত? ত্রিনাদপি শুনিছেন তরুরীপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা। ত্রিনাদপি শুনিছেন, তৃণা অর্থাৎ ঘাসের মতন তাদের স্বভাব হতে হবে। ঘাসের ওপরে যদি কেউ ঘাসকে পেরিয়ে চলে যায়, ঘাস যেমন মাথা নিচু করে, আবার চলে যাবার পরে আস্তে 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 ঠিক মাথা উঁচু করে দেয়। বৈষ্ণবের স্বভাব হতে হবে তেমন। তরুরীব সহিষ্ণুনা অর্থাৎ তরুর মতন তার ধৈর্য ক্ষমতা রাখতে হবে। একটা কৃষি যেমন সারা মাঠে যদি কাজ করে, এই রৌদ্রের প্রখর, এই যে আসছে প্রখর তাপের মধ্যে একটা কৃষি যদি সারাদিন কাজ করে, তিনি একটু চিন্তা করে 10 মিনিটের জন্য কোনো যদি বটবৃক্ষ একটা পেতাম, সেই তরুর তলায় গিয়ে একটু স্নিগ্ধ শীতল বাতাসটা পেয়ে দেহটা শীতল করতাম। সেই তরুর ন্যায় প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে এক ঠাই হয়ে সেই তরুর ন্যায় দাঁড়িয়ে থাকবে। আর কি বললেন? অমানেন মানদেন, অমানিকেও মান দেবে। যিনি চোর, চুরি করার স্বভাব চোরের,
আর ভজন সাধন করার স্বভাব হচ্ছে সাধুগণ। একজন বৈষ্ণবের সাধুরকে দেখে যেমন তার বাক্য স্ফুরিত হবে, ঠিক তেমনি একটা চোরকে দেখেও সেই বাক্য স্ফুরিত হবে। তার কাছে একটা সাধুও যেমন, একটা বৈষ্ণব তেমন, একটা চোর চোরও তেমন। ঠিক অমানিকে যে মান দেবে, তার বদনে রইবে সদাই হরে কৃষ্ণ মহামন্ত্র নিতাই গৌর হরি হরি। সেই বৃন্দাবনের কাঁচা কৃষ্ণ আর কাঁচা কৃষ্ণ না হয়ে রাধারানীর শৃঙ্গার রসের ভিয়ানে, এমন ভিয়ানে অর্থাৎ পাকে, এমন পাকে রসটার এতটা গাঢ় রসটি হয়েছিল, সেই পাকের মধ্যে দলা খেতে 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 গৌরাঙ্গ মহাপ্রভু কাঁচা কৃষ্ণ নেই, কলিযুগে একেবারে পাকা গৌর হয়ে ধরা, তাই গৌর হরি পাকা গৌর হয়ে ধরা দিয়েছে। আমাদের মতন পামর পাষণ্ড জীবকে উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ গো, তিনি যে এলেন তাকে আমরা পেলাম কি করে? যার কথা না বললেই নয়। তিনি কে গো? তিনি হলেন শ্রীরাম শান্তিপুরের নিবাস শ্রী অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানে সেই গোলকের ভুলক, গোলকের গোপন ধন আর গোপনে রইল না, গোপনে রইল না। সেই গোলকের গোপন ধন আর গোপনে রইল না, প্রকাশ হয়ে গেল। কেমন করে এনেছিলেন গো তাকে? কেমন করে এনেছিল জানো? ওগো শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠের বাগান খালি, শান্তিপুরে আজ তুলিয়া আনিল কো চারা, না তুলিয়া আনিল চরণিতায় মা মালির দিয়া, সেই চারা তারো হাতে দিয়া, ওই রানী তাই নাম লীল চারা খানে হাতে দিয়া, যতনে রাধে যতনে অনিতা তুমি যতনে, কে বলছে? নারা অর্থাৎ অদ্বৈত আচার্য। তুমি যতনে নিতাই যতনে রূপিতে কইল নারায়ণ
ওগো যতনে তুমি যতনে দবিতে কইল না রে। কথাটা কি বললেন? শান্তিপুরের গুণমালী অর্থাৎ অদ্বৈত আচার্যের কথা বলছেন। বৈকুণ্ঠের বাগান খালি, বৈকুণ্ঠের বাগান খালি করে দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ বৈকুণ্ঠর বাগান থেকে একটি চারার স্বরূপ বোঝাচ্ছে যে চারাটা তুলে এনে বৈকুণ্ঠর বাগান খারাপ মানে ফাঁকা করে দিয়েছে। দেখো চারাটা তো আনলো, তো চারাটা তো যার তার হাতে দিলে হবে না, এমন একজনের হাতে দিতে হবে, তার হাতে পড়ে তার আদর স্নেহের লালনায় আস্তে আস্তে চারাটি বৃদ্ধি হবে। তাই তিনি মনে মনে ভাবলেন এই চারাটি যার তার হাতে দেওয়া যাবে না, এই চারাটি তারই হাতে দেওয়া যাবে যিনি স্নেহে যত্নে চারাটি ভালো করে রোপণ করে চারাটির ফল ফুল বৃদ্ধি করতে পারবে। তাই কাউকে না ভেবে নিত্যানন্দকে ডাকলেন, নিতাই ও নিতাই শোনো, তুমি যত্ন করে চারাটি নিয়ে গিয়ে নিতাই যত্ন করে রোপণ করো। ওগো যত্ন করে নিতাই রোপণ করি, নিতাই যত্ন করে রোপণ করো। যত্ন করে রোপণ করিল, তুমি যত্ন করে রোপণ করো। ওগো যত্ন করে রোপণ করিল। এ যে বৈকুণ্ঠে কে না তাই যত্ন করে রোপণ করো। যে বৈকুণ্ঠে নিতাই যত্ন করে রোপণ এই করিল, যে যত্ন ছাড়া হবে না গো, তুমি যত্ন করে রোপণ করো। হবে না গো যতন করে রোপণ করো। এই যে যত্ন ছাড়া হবে না গো, বৈকুণ্ঠের বাগান ফাঁকা করে এনেছি। নিতাই গৌর হরি। যতন করে জ্বালাই এনেছি, বৈকুণ্ঠের বাগান ফাঁকা করে এনেছি, যত্ন ছাড়া হবে না গো, যত্ন ছাড়া হবে না গো করে এনেছি। ছাড়া হবে না গো। কি বললেন মা? বৈকুণ্ঠের বাগান ফাঁকা করে সেই বৈকুণ্ঠের মধ্যে বাগান রূপে যতগুলো চারা বিরাজ করছিল তার মধ্যে প্রধান হচ্ছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য চারা। সেই চারাটি এনে আমি নিত্যানন্দ তোমার হাতে তুলে দিলাম, তুমি যত্ন সহকারে চারাটি মাটির উপরে রোপণ করবে। মাটি অর্থাৎ প্রত্যেকটা ভাগ্যবান ভাগ্যব্রতীর এই যে হৃদরূপ মাটি, হৃদয় বৃন্দাবনে চারাটি তুমি রোপণ। তাই গৌর হরি বল হরি হরি। চারাটি তুমি রোপণ করো, আর প্রত্যেকটা ভক্তের প্রেমাশ্রু যখন হরি নামে প্রেমে জীব পাগল হয়ে যাবে, তখন তাদের অন্তর ফাটা যে প্রেমের বন্যা আসবে, সেই প্রেমের জলে সেই প্রেমের জলে ধৌত হতে হতে
সেই কাঁচা গৌর আর কাঁচা গৌর রইবে না, রসে পেকে একেবারে পাকা গৌর হয়েছে। শুধু কি তাই করলেন? এইভাবে তাকে ডাকলেন। আর শুধুমাত্র তাই নয়, চারাটি আনার আগে শিরে গঙ্গার জল তুলসী ধরে, এসো এসো প্রাণের মদন গোপাল, তুমি ছাড়া ইহ জগতে আমাদের আর কে আছে? এই কলিহত জীব আমরা কেমন করে উদ্ধার হব? তুমি এসো, এসে আমাদের উদ্ধার করো। বলি এসো প্রাণের মদন গোপাল, ওগো এসো প্রাণের মদন গোপাল, তুমি এসো প্রাণের মদন গোপাল, প্রাণের মদন গোপাল, শিরে গঙ্গার জলে তো তুলসী লয়ে বলে, তুমি এসো প্রাণের মদন গোপাল, ওই গঙ্গা জল তো তুলসী দিয়ে তুমি এসো প্রাণের মদন গোপাল, তুমি ছাড়া জীবে কিবা দোষী কিবা দশা হবে, একবার এসো প্রাণে মদন গোপাল, তুমি ছাড়া জীবে কি দশা হবে, তুমি এসো প্রাণের মদন গোপাল, সেই শীতনাথ প্রভুর আকুল আহ্বানে এসো এসো প্রভু এসো, তুমি ছাড়া আমাদের যে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি যদি না আসো বলো তো আমরা উদ্ধার হব কেমন? সেই সীতানাথ প্রভুর আকুল আহ্বানে সেই গৌরাঙ্গ মহাপ্রভু একটি বৃক্ষের ন্যায় আমাদেরকে ছায়া প্রদান করবার জন্য আমাদের কাছে ধরা দিলেন। প্রথমে কি বললাম? ভাব রসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু, গৌরাঙ্গ তনু, ভাব রসে গড়া, তার গোটা অঙ্গ ভাব রস পরিপূর্ণ, তার বাহিরে গৌর রূপ কিন্তু ভিতরেতে কার। দিলার এক পাশে দাঁড়িয়ে বলছে, কানু কেমন করে হয়েছে দেখ, কত সুন্দর শোভাটি, দেখ দেখ কত সুন্দর লাগছে, দেখ দেখ বর্ণ চোরা এক গৌর এলো, সোনার নদিয়া হরি ও অরণ চরা গোরেল সোনার নদিয়া, বর্ণ চোরা গৌর এলো, সোনার নদিয়া এক বর্ণ চরা গোরেল সোনার নদিয়া, বল নদরা গৌর এলো সোনার নদিয়ায়, এখন তার কালো বরণ বরণ, এখন তার কালো বরণ এখন না,
বরণ নাই, এখন তারে কালো বরণ নাই। ওই রায়ঙ্গে অঙ্গ দিয়ে কাহুরি হলো তাই, এখন তার কালো বরণ অঙ্গ দিয়ে গৌর হলো এখন রং ফিরেছে, ঢং তাই ফিরেছে, রঙে ফিরেছে, ঢং ফিরেছে। দেখো রং ফিরেছে, ঢং ফিরেছে, ওই না রং ফিরেছে, রং ফিরেছে। কালামানি কিছু হলো সোনার নদী আয়, ওগো এসেছে ওজের ভাকা, কালো সখা দেখবি আয়। তোদের এই নদী আয়, তোদের এই নদী আয়, এসেছে ওজের ভাকা, কালো সখা দেখবি আয়। তোদের এই নদী আয়, তোদের এই নদী আয়। সেই বর্ণচোরা গৌর রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে আমাদের ধরা দিলেন, আমাদের ধরা দিলেন। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বদন খানা মলিন হয়েছে, সেই রাধা ভাবে ভাবিত হয়ে তিনি ভক্তগণের দিকে তা চেয়ে আছেন, আর ভক্তগণ তার পানে চেয়ে আছেন। ভাব ভরে গদ গদ ভাব ভরে গদ গদ নগরে 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 আর ভাবে বলো গদ গদ। প্রভু আধো আধো বাণী ভাব ভরে গদ গদ আমার গোটা আধো আধো পানি আরে অমিয়া সারো ও ও ও যেন ও প্রভু আজ পরে খানি খানি গো হরি হরি ওই না পরে খানি খানি ঝরে ঝরে পড়েছে ও ঝরে ঝরে পড়েছে ও ঝরে ঝরে পড়েছে ধরে ধরে পড়েছে খণ্ড খণ্ড আমি আর ভাব ঝরে ঝরে পড়েছে ছন্দ ছন্দ আমি আর ভাবি ঝরে ঝরে পড়েছে ওই না
ভাবে প্রেমে প্রভু আমার ঝরে ঝরে পড়িছে ওগো ভাবে প্রেমে প্রভু আমার জোরে জোরে পড়েছে ওই না গোড়া রসের বদন হইতে ঝরে ঝরে পড়িছে গোড়া রসে বদন হইতে ঝরে ঝরে পড়িছে আর গোড়া রসের বদন হইতে আমি আরো সারের মতো গোড়া হরি বদন হইতে অনুসারের মতো বদন হইতে অনুসারের মতো গোড়া বদন হইতে অনুসারের মতো অনুসারের মতো ঝরে ঝরে পড়িছে ওগো আমি করে আরে আরে কি বললো মা কথাটি ভাব ভরে গদ প্রভু আমার আজ রাধা ভাবে বিভোর হয়ে ভাব ভরে গদ 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 কণ্ঠে আধো আধো বাণী, আধো আধো কথা অস্পষ্ট, কোনো কথার মধ্যে স্পষ্ট ভাব নেই। রাধা ধা 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 রাধা বলতে বলতে তার ধারা বেরিয়ে যাচ্ছে, এমন তার ভাবের উদয় হয়েছে। অস্পষ্ট কথা, আধো আধো বাণী, অর্থাৎ কথা অর্ধেক অর্ধেক কথা বলছে, সম্পূর্ণ কথা বলতে পারছে না। কে? আমার চৈতন্য মহাপ্রভু ভক্ত পারিষদের বর্গের সামনে বসে। ভক্তগণ ভক্তগণ আজকে আমার এমন কেন হচ্ছে? ভক্ত পারিষদ বর্গগণ বলছে যে হ্যাঁ তো তাই তো প্রভু আমার কি ব্যাপার, প্রভু তো কোনোদিন এইরকম করে না, প্রভাতকালে উঠে সেই সেবা অঙ্গনে যান নগর কীর্তন করতে, আজ প্রভুর কি এমন হলো যে তার কারণে প্রভু আমার আধো আধো শব্দ উচ্চারণ করছে, কোনো কথা স্পষ্টভাবে বলতে পারছে না। প্রভুর তো কোনো একটা কিছু হয়েছে না, তো প্রভু আমার এতটা উদ্বিগ্ন কেন? গৌর পারিষদ ভক্তগণ সবাই বলছে প্রভু প্রভু গো শোনো, তোমার এই অবস্থা দেখে না আমাদের বদনে একটাই জিনিস আসছে। কি না, তুমি আমাদের শিখিয়েছো না প্রভাতকালে একবার হরিনাম করতে, হরিনাম করলেই শান্তি পাওয়া যায়। তাই আমি কি করব, আমরা তোমার শান্তি কামনার্থে প্রভাতকালে হরিনাম করব। হ্যাঁ গো মা, হরি নাম করলে শান্তি পাওয়া যায়, সত্যি শান্তি পাওয়া যায়। পার্থিব জগতের শান্তি আর হরি নামের প্রেমের মধ্যে শান্তি অনেক পার্থক্য, অনেক পার্থক্য, যেমন তেমন জিনিস নয়। হরি নামে হরি নামের দ্বারাই হরি নামে। ইহ জগতে মানুষ তো আমরা প্রত্যেকেই হয়েছি তো প্রত্যেকেই মানুষ, কিন্তু একবার ভেবে দেখুন তো মানুষের মতন মানুষ কয়জন আছে? মানুষের মতন মানুষ কয়জন আছে? একটা মানুষ সর্বক্ষণ ভগবানের উপাসনা করলেই সে মানুষের মতন মানুষ হলো, সেটা নয়। কিন্তু হরি নামে প্রেমের মধ্যে যদি ডুবে থাকে, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সৎসঙ্গ জীবের কৃষ্ণ প্রীতি হয়, কৃষ্ণের প্রাপ্তি হয়। সৎসঙ্গ, তাই তো বলেছে তুমি ক্ষণিকের জন্য যদি সতের সঙ্গ করো তাহলে তার স্বভাবটা ক্ষণিকের জন্য হলে তোমার শরীরে চেতন দেবে। কিন্তু আমি যদি জুয়া খেলছে যে তার সঙ্গ করি, ডাকাতি করছে তার সঙ্গ করি, আমার মধ্যে কি সেটা পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। তাহলে কোথায় ছিলাম? যে মানুষ তো সবাই হলাম, কিন্তু মানুষের মতন মানুষ কয়জন আছে? হ্যাঁ, মানুষের মতন আমি দেখতে হলেই কি আমি মানুষ হয়ে গেলাম? মানুষের তো মনুষ্যত্ববোধটা থাকা উচিত, নচেত কেমন করে মানুষ মনুষ্যত্ব হবে? অনেকেই অনেক বাড়িতে আছে, বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে ঠিক করে খেতে দেয় না, বৃদ্ধ হয়ে গেলে খেতে দেয় না, কারণ বলে যে আমরাই তো ঠিক মতো খেতে পাচ্ছি না, তো তোমাদেরকে কি করে খাওয়াবো? কিন্তু একটা জিনিস, যেই মা একটা কলসির জলে
9টা জীবকে মানুষের মতন মানুষ করে দিল, আর ওই 9টা জীব একটা কলসিকে পরিপূর্ণ করতে পারলো না জল দিয়ে পরিপূর্ণ করতে পারলো না। আবার দেখুন, একই দৃষ্টান্ত যদি দেওয়া হয়, আপনার কাছে মনে করুন 3টে বোতল আছে, জল খাওয়ার বোতল। সেই জল খাওয়ার বোতলে 3 জায়গাকার জল আছে, একটা নদীর জল, একটা টিউবওয়েল কলের জল, আর একটা নর্দমার জল বা পুকুরের জল। 3টে জল এক জায়গায় রাখা হলো, ভালো করে এঁটে 3টে জলকে এক জায়গায় রাখা হলো। এবার বুঝবার জন্য জলের ওপরে একটা করে লেখা থাকলো যে এটা নদীর জল, এটা টিউবওয়েলের জল, আর এটা পুকুরের জল, তাই তো? এবার মনে করুন আপনাকে 1 মাস সময় দেওয়া হলো। 1 মাস পরে যখন আমি বোতলের মুখটা খুলছি, তখন দেখবেন 3টের মধ্যে বাবা 2টো জলের বোতলে পোকা লেগে গিয়েছে। বলুন তো কোন জলে পোকা লাগবে? বলুন, কেউ জানে? নর্দমার জল আর পুকুরের জল, নদীর জলে কিন্তু পোকা লাগবে। এই হচ্ছে পার্থক্য। মানুষ তো আমরা সবাই মানুষের মতন। মানুষ কয়জন আছে? মানুষের মতন যদি মানুষ হতাম, তাহলে নিশ্চয়ই বাবা মাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে বসবাস করতে হতো না। আমার যতটুকু ডাল ভাত জুটছে, আমিও বাবা মাকে ঠিক ততটাই খাওয়াবো, কারণ তিনি তো ছোট থেকে আমাদের বড় করলেন। সেই পারিষদ বর্গগণ আজ গৌরাঙ্গ মহাপ্রভুর বদন পানে চেয়ে বলছে, প্রভু তুমি আজ আধো আধো শব্দ কথা বলছো, রাধাটা তোমার মুখ থেকে স্পষ্ট বেরিয়ে আসছে না, কি হয়েছে? তোমার কি কিছু হয়েছে? তা তোমার শান্তি কামনার্থে তুমি তো বলেছো মনের শান্তির জন্য হরিনাম করতে, তো তুমি তো আমাদের মন, তুমি যদি অস্থির থাকো তাহলে আমরা কেমন করে স্থির হই প্রভু? তাহলে আমরা আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু হরিনাম করি। বেশ, হরিনাম করি করতে করতে উচ্চ স্বরে হরিনাম শ্রবণ করছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কি বলছে মা? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভক্তগণ, কোন ভক্তগণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ করছে, আর কোন ভক্তগণ কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আর দিন গেলে আহা গৌরাঙ্গ, যে বলে একবার রে, ও গো দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে, ও গো দিন গেলে গৌরাঙ্গ, বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ও গো সেজনায় আমার হয়, আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ও গো সেজনায় আমার হয়, আমি হই তার রে। আর ভজ শ্রী নিতাই গৌর হরি হরি বল। নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইভাবে উচ্চ কণ্ঠে প্রভুর
কর্ণের মধ্যে যেমন হরি নাম প্রেম সুধা বন্যা ভাসিয়ে দিয়েছে, প্রভু কি আর থাকতে পারে? প্রভু আমার তড়ি ঘড়ি করে হরি নাম করতে যাচ্ছে, হরি নামের দিকে বিভোর হতে যাচ্ছে, আর অবস্থাটি কেমন? পুলকে পুরলোতনো আরে পুলকে পুলকে আজ পুলকে পুরলোতনো তীর তীরসে পুলকে আরে পুলকে রলতনো আমার গোরা আমার হরি হরি ভাবে ভাবের গোরা গোরা পুলকে পুরলোতনো ও ফিরতে না আসে আজ ঝাপয়েব কি বলছে মা? পুলকে পুরলোতনু পীরিতি রসে ঝাপয়ে পুলকে পুরলোতনু পীরিতি রসে আজ ঝাপয়েব বসনে তনু বিবশে পুনঃ খাসে বসনে ঝাপয়ে তনু তনু বসে পুরো ভাসে আজ পুনঃ খসে যাই রে, ফিরে যাই রে পুনঃ খসে যাই রে, বসে যায় রে অঙ্গ হইতে বসন পুনঃ খসে যাই। হরি হরি ও হতে বসন তনু খসে যায় রে বসন খসে যায় রে অঙ্গ হইতে বসন পুনঃ খসে যাই। অন্ধে হইতে বদন পুনঃ খসে যায় রে আজ বসন নিয়ে বসন ঢাকে, বসন হাতে নিয়ে বসন ঢাকে আজ কি বলছে? অঙ্গ হইতে বসন পুনঃ খসে যায়। আজ অঙ্গ ঢাকিছে, গো ঢাকিছে অঙ্গ ঢাকিছে, আজ অঙ্গ ঢাকিছে হরি বল অঙ্গ ডাকিছে অঙ্গ ঢাকিছে রাই কিশোরীর পাড়াই অঙ্গ ঢাকিছে, রাই কিশোরীর বানাই অঙ্গ ঢাকিছে রাই কিশোরীর পাড়াই তোর অঙ্গ হাতে রাই কিশোরীর বানাই অঙ্গ ঢাকিছে কিশোরীর পাড়াই অঙ্গ ঢাকিছে। রাই কিশোরীর বানাই অঙ্গ ঢাকিছে অঙ্গ ঢাকছে রাধারানী, রাধা ভাবে বিভোর হয়ে আছে তো। আর পুলকে পুরনো তনু পীরিতি রসে, পীরিতির রসে এমন ভাবে গদগদ হয়ে গিয়ে যে তার অঙ্গ হইতে বসন খসে যাচ্ছে, কিন্তু তার বাহ্য জ্ঞান নেই। এবার আবার যখন জ্ঞান আসছে তড়ি ঘরে বসনটা নিয়ে ভাবছি ছি 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 ছি, এমা কি করে ফেলেছি। এই যে রায় কিশোরীর পাড়া, রায় কিশোরীর পাড়ার মাঝে আমি যদি বিবস্ত্র হয়ে পড়ে থাকি তাহলে কেমন করে হয়? কেমন দেখুন রাধা কৃষ্ণের কেমন মহিমা। স্বয়ং যিনি রাধা কৃষ্ণ এক আত্মা, তিনি ভাবে বিভোর, তার কোনো বাহ্য জ্ঞান নেই। তাহলে আমরা কোথায় মা? আমরা তো নিমিত্ত মাত্র, আমরা তার কাছে নিমিত্ত নই, আমরা তো সত্যি তার কাছে একদম নিমিত্ত। সেই রাধা ভাবে ভাবিত হয়ে প্রভু আমার হরি নামে মত্ত হয়ে যেমনই নৃত্য করতে উঠেছে, তার অঙ্গ হইতে আপনি বসন খসে পড়ছে। তড়ি ঘড়ি করে বসনটা নিয়ে অঙ্গটি ঢাকছে, অঙ্গটি ঢাকছে। দেখো দেখো আনন্দ জলে ডোবে আজ নয়ন তারা। হরি বল। আনন্দ জলে ডুবে নয়ন তারা এক শোভার বালায়
জলে ডোবে নয়ন তারা আনন্দ জলে ডুবি নয়ন তারা রাধা মোহন দাস শরণদাতা রাধা মোহন দাস শরণ দাতা আশ্রয় দিয়েছে রয়েছে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে প্রতিদিন জেনে পদে আশ্রয় দিয়েছে দিন দিন করে আশ্রয় দিয়েছে প্রতিদিন জেনে পদে আশ্রয় দিয়েছে প্রতিদিন জেনে তাদের দিন রাধা মোহন হরি বল। প্রতিদিন দিন করে প্রতিদিন দিন ধরে মহারাজ ওই প্রতিদিন দিন ধরে মহারাজ ওই প্রতিদিন দিন ধরে মহারাজ আশ্রয় নিয়েছে